হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ডাল না বেটে মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের মুচমুচে কুরকুরে বড়া রেসিপি শেয়ার করব। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। একবার দেখলে যে কেউ কিন্তু একদম ঝাঁকানাকা করে বানিয়ে নিতে পারবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি পরিমাণ মতো মুসুর ডালকে 3-4 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা উষ্ণ গরম জলের মধ্যে এই মুসুর ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হবে। তাতেও কিন্তু ডালটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে। আমি যেহেতু 3-4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালটা দেখো একদম সুন্দরভাবে ভিজে গিয়ে ফুলে একদম ডবল হয়ে গেছে। এভাবে একটু হাত দিয়ে চাপলে দেখো ডালটা কত সুন্দর ভেঙে যাচ্ছে। তো তারপরে মুসুর ডালটাকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে একদম কষলে কষলে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না মুসুর ডালের ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মুসুর ডালটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে ডালের মধ্যে যে জলটা থাকবে সেই জলটাকেও কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর আজকে যেহেতু আমি ডাল না বেটে বড়াগুলো বানাবো, তাই এইভাবে যতটা সম্ভব হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে ডালগুলোকে মেখে নিতে হবে। ডালগুলো যেহেতু 3-4 ঘন্টা জলের মধ্যে ভেজানো ছিল, বেশ অনেকটা নরম হয়ে যায়। এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিলেই দেখবে ডালগুলো খুব সুন্দরভাবে কিন্তু একদম গলে গিয়ে এইভাবে কিন্তু মিশে যাবে। দেখেই তোমরা বুঝতে পারছো। তবে পুরোপুরি কিন্তু একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে। যার কারণে ডাল বেটে বড়া করলে একরকম টেস্ট হয়, আর ডাল না বেটে যদি এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে ডালের বড়া বানানো হয়, তাহলে এই ডালটা বেশ একটু গোটা গোটা একটু দানা দানা থাকে। বড়াগুলো কিন্তু একদম মুচমুচে কুরকুরে হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। 4 থেকে 5 মিনিট সময় ধরে ডালের এই মিশ্রণটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আর ডালের এই মিশ্রণটাকে যত সময় ধরে মাখবে আস্তে আস্তে দেখবে ডালের এই মিশ্রণটা একদম হালকা ফুলকা তৈরি হয়ে যাবে, একদম ফ্লফি তৈরি হয়ে যাবে। যার কারণে ডালের বড়াগুলোও কিন্তু একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। ডালের মিশ্রণের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে 4 থেকে 5 কোয়া রসুনকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। তার সাথে 1/2 ইঞ্চি মতো আদাকে একদম গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটা গাজরের অর্ধেকটা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। একটু গাজর দিলেও কিন্তু ডালের এই বড়াগুলো খেতে দারুণ লাগবে, সাথে সাথে খুব সুন্দর একটা বাইন্ডিংয়েরও কাজ করবে। এর সাথে বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এর সাথে আমি 1/2 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। তো বন্ধুগণ, মুসুর ডালের এই বড়াতে আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো দিচ্ছি না। গরম মশলার জায়গায় আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো চিকেন মশলা। একটু চিকেন মশলা দিলেও কিন্তু এই মুসুর ডালের বড়ার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম চিকেন মশলা। হাতের কাছে যদি চিকেন মশলা না থাকে সেক্ষেত্রে তোমরা গরম মশলার গুঁড়ো দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মুসুর ডালের সাথে একদম চটকে চটকে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে 4-5 মিনিট সময় ধরে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে বড়ার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। খুব ভালো করে এইভাবে দেখো সমস্ত উপকরণগুলো মুসুর ডালের সাথে আমি মেখে নিলাম। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বেসন। 4 থেকে 5 চামচের মতো বেসন দিয়ে দিতে হবে। যেহেতু আমি ডাল না বেটে আজকে বড়াগুলো বানাবো, তাই খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হবে, যার কারণে কিন্তু বড়াগুলো ভাজার সময় একটুও ভেঙে যাবে না। 4 থেকে 5 চামচের মতো আমি বেসন দিয়ে আবারও খুব ভালো করে মুসুর ডালের সাথে মেখে নেব। তো বন্ধুগণ, যেদিন সন্ধ্যাবেলা চা বা কফির আড্ডাটা পুরোপুরি জমিয়ে ফেলতে চাও সেদিন কিন্তু মুসুর ডালটাকে 3-4 ঘন্টা আগে শুধুমাত্র একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবে চায়ের জল ফুটতে ফুটতেই কিন্তু মুসুর ডালের এই বড়াগুলো একদম ঝটপট করে বানিয়ে নিতে পারবে। তো বেসনটাকে দিয়ে খুব ভালো করে মুসুর ডালের সাথে মেখে নিয়েছি। আর একটু বেসন দেওয়ার কারণে দেখো কত সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়েছে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এইভাবে অল্প অল্প করে মুসুর ডালের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে বড়াগুলোকে তৈরি করব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু বড়াগুলো বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি মুসুর ডালের বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। মুসুর ডালের এই বড়াগুলোকে আমি ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এরপরে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। তারপরে অল্প অল্প করে মুসুর ডালের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একদম ছোটো ছোটো করে বলের আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিতে হবে। বড়াগুলোকে একটু ছোটো ছোটো করে তৈরি করতে হবে, তাহলে বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যার কারণে মুসুর ডালের এই বড়াগুলো একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে। যতগুলো বড়া ধরেছে ততগুলো দেখো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম।
তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। তাহলে এই গরম তেলটা বড়ার উপরেও খুব সুন্দরভাবে লেগে যাবে, যার কারণে উল্টানোর সময় কিন্তু বড়াগুলো একটুও লেগে যাবে না বা ভেঙে যাবে না। আর বড়াগুলোকে গরম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, 2-1 মিনিট এইভাবে রেখে দেবে। যখন নিচেটা খুব সুন্দরভাবে একটু ভাজা হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিয়ে বড়াগুলোকে একটু ধীরে ধীরে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, মুসুর ডালের এই বড়াগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। চায়ের জল ফুটতে ফুটতেই কিন্তু বড়াগুলো একদম ঝটপট করে ভেজে নেওয়া যায়। বানানোও যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। এপিট ওপিট উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে বড়াগুলোকে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে বড়ার ভেতর অবধিও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার হলেও মুসুর ডালের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো। না বেটে এইভাবে মুসুর ডালের বড়া বানিয়ে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। প্রথম ব্যাচের বড়াগুলোকে দেখো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম, ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব। তো দেখো এপিট ওপিট উল্টে পাল্টে বাকি ব্যাচের বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। ডাল না বেটে এইভাবে একবার মুসুর ডালের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের এই মুসুর ডালের বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।